যারা মসজিদ ভেঙে মন্দির বানায় এরা কি মুসলমানদের বন্ধু হতে পারে? যদি কেউ বন্ধু বলে বলে বুঝতে হবে তার শরীরে আবু জেহেলের রক্ত আছে। কথা কোন ঠিক না বেঠিক? এ নজনৌজন যুবক ভাই বুড়া বাবারা, গাইবান্ধার মোড়ে বড় আলেমরা কোরআনের মাহফিলে কোরআনের কথা বলে লোক নাই, কিন্তু গোবিন্দগঞ্জের প্রাণ কেন্দ্রে হাই স্কুলের ময়দানে নর্তকীর ওখানে মাঠে জায়গা দেওয়া যায় না। ঠিক না বেঠিক? বলেন তো, যারা এই নর্তকীদের ড্যান্স দেখেছে এরা কি মুসলমান হতে পারে? এরা কি মুসলমান হতে পারে? বন্ধু শুনেন, আমাদের সমাজের মধ্যে একটা প্রাণী আছে, ওই প্রাণীর গলায় দড়ি বাঁধার পরে যদি আপনি ফসল ক্ষেতের পাশ দিয়ে ওই প্রাণীটাকে আপনি ঘাস খাওয়ার জন্য নিয়ে যান, বারবার আপনি টান দিবেন, বারবার টান দিবেন, কিন্তু আবার ওই প্রাণীটা মানুষের ফসলের মুখ লাগায়া ফসল খায়। যদি বুঝে থাকেন, জানা থাকলে বলেন তো প্রাণীটার নাম কি? গরু। জোরে বলেন, নাম কি? গরু, ছাগল। এখানে আমরা গরুটাকে প্রাধান্য দেব, কিন্তু গরুকে বারবার যদি বলা যায় এ গরু এটা অমুকের ক্ষেত, এই ক্ষেতে মুখ দেওয়া যাবে না, গরু শুনবে? জোরে বলতে হবে, শুনবে। আজকের এই মাহফিলটার জন্য হাজার হাজার টাকা খরচ করে পোস্টার করেছে, ঠিক কিনা? মাইকিং করেছেন কি জন্য? কোরআনের কথা শোনার জন্য, ঠিক না বেঠিক? মানুষকে দিন শেখানোর জন্য। কথা বলেন, ঠিক না বেঠিক? অনেকেই হয়তো বা মনে করতেছে বক্তার কণ্ঠ যদি ভালো হয় তাহলে যা বসবো, ভালো যদি না হয় বসবো না। বক্তার কণ্ঠ যারা যারা তৃপ্তি মিটাইতে চায় এরা হলো বর্তমান সমাজে আলেমদের এক নম্বর শত্রু। যারা বক্তার কথার দ্বারা তৃপ্তি মিটাইতে চাইবে, দেখবেন আখিরি মোনাজাতের পর আর মোড়ে মোড়ে বৈশা বক্তার সমালোচনা করবে। এই জন্য বাবা, ওয়াজের মাধ্যম দিয়ে তৃপ্তি নয়, ওয়াজের মাধ্যম দিয়ে তৃপ্তি নয় রে বাবা। তৃপ্তি যদি নিতে হয় আমলের দ্বারা তৃপ্তি নিতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? তুমি যদি তৃপ্তি মিটাইতে চাও কোরআনুল কারীমটা খুলে একটু পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। এইভাবে তুমি বারবার কোরআন পড়ো, তোমার তৃপ্তি মিটাইবে কে? জোরে বলো, আরো জোরে বলো, কে মিটাইবেন? এই জন্য বাবা, বয়ানের দ্বারা তৃপ্তি মিটাইবো না, আমলের দ্বারা। ওয়াজ মাহফিল হলো শেখার জায়গা। কথা বলেন, ওয়াজ মাহফিল কিসের জায়গা? শিকার জায়গা। এখনো যারা ঘুরে বেড়াইতেছেন বলুন তো, এই কয়েকদিন ধরে মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে, মানুষকে বোঝানো হয়েছে এখানে দ্বীনি কথা হবে, কোরআনের কথা হবে, এরপরও যারা আসি নাই, গরুকে বারবার বলা হয় গরু অন্যের খেতে মুখ দেওয়া যাবে না। বলেন, গরু শোনে না তারপরও বারবার মুখ দেয়? হ্যাঁ, মুখ দেয় কিনা? তাহলে যারা আমলের কথা বারবার বলা হয়, এ যুবক নামাজ পড়ো, মিথ্যা কথা বইল না। এ যুবক ভাই গুনার কাজ করো না, বারবার বলা হয় কিন্তু আমল করে না। এই ফিরে বলেন, বুঝে থাকলে বলবেন ওই গরু আর এই মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? জোরে বলেন, আছে? গরু কি কখনো দেখছেন ফাইন করে মুসলমানরা যেরকম নামাজের সময় ওযু করে, গরু কি কোনোদিন ওযু করতে দেখেছেন? বলেন বলেন, জোরে বলেন। তাহলে গরু ওযু করে না, তুমিও ওযু করো না, তাহলে মানুষ আর গরুর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। সমাজের মধ্যে আর একটা প্রাণীর নাম আছে, দেখবেন 2-4টে প্রাণী, ওই প্রাণী যদি একত্রিত হয় দেখবেন যার একটু ক্ষমতা বেশি, শক্তিশালী, এই প্রাণীটা দুর্বল যে প্রাণীটা আছে ওর ওপর দৌড় দিয়ে একটা হামলা করে তাকে কামড় দেয়। জানা থাকলে বলেন তো এই প্রাণীর নাম কি? জোরে বলেন,
মাশাআল্লাহ। কুকুরের স্বভাব, কুকুরের স্বভাব, প্রাণীর যদি শক্তি থাকে, কুকুরের মধ্যে যদি আরেকটা দুর্বল প্রাণী থাকে, দেখবেন ওই শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরের উপর আক্রমণ করে। দেখছেন কোনোদিন? এ বন্ধু, সমাজের মধ্যে এই ধরনের এক শ্রেণীর লোক আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই ক্ষমতা পেয়ে অর্থ সম্পদ আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়েছে। এই ক্ষমতার দাপটটা দিয়ে যারা সমাজের মধ্যে দুর্বল আছে তাদের উপর আক্রমণ করে কিনা? জোরে বলেন, করে কিনা? তাহলে বাবা বুঝেন সেই স্বভাবটা কার? বুঝে দেখলে বলেন কার? যারা ক্ষমতা পেয়ে দুর্বলদের উপর আক্রমণ করে, ওই কুকুর আর এই মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? জোরে বলেন, আছে। কুকুরের স্বভাব, যারা দুর্বল, যে কুকুরটা ওই কুকুরের উপর আক্রমণ করে। আমাদের মধ্যেও, সমাজের মধ্যে এমন কিছু ক্ষমতাসীনওয়ালারা আছে যারা দুর্বল, মামলা হামলার ভয় দেখায়। আলেমদের ওয়াজের স্টেজে উঠলে বলে রাজনীতির কথা বলা যাবে না, অথচ যারা এই সুন্দর কথা আমাদেরকে শেখায়, ওরাই আইসা এই মাহফিলে বড় রাজনীতির বক্তব্য দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এই যে পোস্টারটা হয়েছে, কি বিপদ জানো না রে ভাই? এখানে যারা অতিথি আছে, এই অতিথির নাম উঁচু নিচু হইলে মাহফিল বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? বলে অমুক নেতার নাম যদি পোস্টারে থাকে আমরা যাব না, তোমাদের ওই এলাকাকে নজরে রাখলাম। বলেন, বলে কিনা? এই পোস্টারে যারা অতিথি নাম দেওয়া হয়েছে, একজন অতিথির নাম যদি একটু উল্টা পাল্টা হয়, দেখবেন এই মাহফিলকে বানচাল করার জন্য একদল আছে, চেষ্টা করে না কি? জোরে বলেন, চেষ্টা করে না? করে না? তাহলে বলেন, ওই যে যারা এই মাহফিলের অতিথি নিয়ে যারা ঝামেলা করে, ওর ক্ষমতা আছে, টাকা আছে। আর যারা মসজিদ মাদ্রাসাওয়ালারা মাহফিল করে, কিন্তু ক্ষমতা নাই। কথা কোন ঠিক না ঠিক? তোমার ক্ষমতা থাইকে যদি এই মাহফিলের উপর তুমি আক্রমণ করো, বলেন তো এই শক্তিশালী স্বভাব দেখাইলো, এটা মানুষের না কুকুরের? জোরে বলেন, মানুষের না কুকুরের? যারা দুর্বলদের উপর আক্রমণ করবে, এদেরকে আল্লাহ তাআলা কুকুরের সাথে তুলনা করেছে, এটা আমি বলি নাই। নৌজওয়ান যুবক ভাই, বুড়ো বাবারা, সমাজের মধ্যে আর একটা প্রাণী আছে। এই প্রাণীটাকে আপনি যদি সাবান দিয়ে, যত দামি সাবান আছে, একটা দামি সাবান দিয়ে যদি আপনি গোসল করা, গোটা বিশ্বের মধ্যে যত দামি আতর আছে, এই আতর যদি আপনি তার শরীরে মাইখে দেন, ওই প্রাণীটার স্বভাব এরপরও যায় পায়খানা খাইবে, পায়খানার ভিতরে যায় তারপরে গড়াগড়ি করবে, কাদার মধ্যে যাবে, কচুর গাছের মধ্যে যাবে। যদি বুঝে থাকেন বলেন তো প্রাণীটার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ। এ বন্ধু, এই প্রাণীর যত সুন্দর করে আপনি গোসল দেন না কেন, যত শরীরে আতর মাখায় দেন না কেন, এই শুকুরের স্বভাব হলো পায়খানা খাওয়া, ময়লার ভিতরে যায় গড়াগড়ি করা। আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে, ওকে যদি বলা হয় ভাই সুদ খায়ও না, ঘুষ খায়ও না, এরপরেও দেখবেন একদল সুদরু আছে, বারবার বলার পরেও সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, টেন্ডারবাজি করে, লুচ্চম করে, রুদ্দম করে। বলেন তো এই মানুষ আর ওই শুয়োরের মধ্যে কোনো পার্থক্য আছে? জোরে বলেন, না আছে? এ বন্ধু, কথাগুলো বুঝে থাকলে বলবেন, এই কথা আমার কথা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসারুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
মানুষ এবং জিন জাতিরা জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষ এবং জিন জাতি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলা মানুষকে দামি করে বানাইছি, সুন্দর করে বানাইছি, যারা শুনেও শোনে না, বুঝেও বোঝে না, দেখেও দেখে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। বুঝে থাকলে বলবেন, বাংলার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণীর নাম কি? শুয়োর, ঠিক না? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা বলেছেন চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট বানায় দিবেন। যারা শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না, এরা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। তাহলে যারা আল্লাহ তাআলা বারবার বলছেন কোরআনের মধ্যে, নামাজ পড়ো, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, মিথ্যা বলো না, আমল করতে বলেছেন। এই কথা শোনার পরেও যারা আমরা আমল করি না, আল্লাহর কথা মানি না, বলেন তো দেখি, তাহলে আল্লাহ যে বললেন চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট, চার পাওয়ালা শুয়োরের চাইতেও মানুষ নিকৃষ্ট, এটা আমি বললাম না, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলেছেন। মহতারাম উপস্থিতি, আমি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই কথাগুলো আমার কথা নয়। যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি শুধুমাত্র আপনাদেরকে শোনায়া দিলাম। নবীকে আল্লাহ তাআলা বলেছেন, ফাযাক্কির, নবী আপনি শুধু ওয়াজ করেন, আপনি শুধু ওয়াজ করেন। কে মানবে আর কে মানবে না এটা আমার দেখার বিষয়। আপনাকে জোর করে কাউকে মানাইতে হবে না। আমাদের কাজ হলো ওয়াজ করা। আপনি মানেন আর না মানেন এইটা দেখার বিষয় আমাদের নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কার লাগলো আর কার ছিড়লো এটা দেখার আমাদের বিষয় নয়। কারণ আল্লাহ তাআলা জান্নাত যখন মৃত্যুর পরে যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকেও জিজ্ঞেস করবে, আর যারা আলেমরা আছেন তাদেরকে বলবে, তুমি সমাজের ভিতর হক কথা বলো নাই, জানার পরও তুমি বলো নাই, মানুষের ভয়ে তুমি বলো নাই। বলেন তো আমি কাকে ভয় করব? বলেন, কাকে ভয় করবো? জোরে বলেন। বর্তমানে মনে করেন আমাদের এলাকার মধ্যে যাই সবচেয়ে বড় ক্ষমতাসীন, ওকে কে বানাইছে? হ্যাঁ, কে বানাইছে? জোরে বলেন। আল্লাহ। আমাকে একজন একদম নিম্ন মেথর মুসি খেটে খাওয়া মানুষ, তাকে? তাহলে আল্লাহ যদি ওই ক্ষমতাধর ওকেও বানিয়ে থাকে, আমাকেও বানিয়ে থাকে, একদম নিকৃষ্ট ব্যক্তিকেও বানিয়ে থাকে, তাহলে আমি কোন দুঃখে ওরে ভয় পাবো? কোন দুঃখে ওর ভয়ে আমি হক কথা বলবো না? কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এখনো যারা ডানে বামে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় দোকানপাটে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেছে, এতক্ষণ যে বললাম ভাই আসো কোরআনের মজলিসে বসো, এ কয়দিন ধরে দাওয়াত দেওয়া হয়েছে, বলেন তো দেখি, বুঝে থাকলে বলেন। গরুকে বারবার বলা হয় খায়ো না মানুষের সম্পদ, গরু কি শোনে? এখনো যারা মাইকের আওয়াজ শুনে, কোরআনের আওয়াজ শুনে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেছে, বলেন এরা গরু কি কোনো পার্থক্য আছে? বলেন কোনো পার্থক্য আছে? ওই গরু যেরকম বারবার কথা বললে শুনতেছে না, মাহফিল ওয়াজের কথা বলা হইতেছে, কোরআনের কথা বলা হইতেছে, বারবার ডাকা হইতেছে, এরপরও যারা আসতেছে না, বুঝতে হবে ওর স্বভাব আর গরুর স্বভাব মিলে গেছে, এর মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক না ঠিক?